জীবনের পরীক্ষায় সবটাই আউট অফ সিলেবাস বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায়? দিল্লির আইআইটির যে সমাবর্তন, সেই সমাবর্তনে আবারও জেনজিদের উদ্দেশ্যে দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী মোদী। কেন? এই বিষয়টি কেন? ইতিমধ্যে আমরা দেখেছি জেনজিরা দেশের চালিকা শক্তি হিসাবেই মনে করেছেন এই বিজেপি সরকার। তাই জেনজিদের টার্গেট করছেন বহুভাবে তাদের বিভিন্ন কার্যক্রমে দেশের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা গিয়ে পৌঁছেছেন। কি বলছেন নরেন্দ্র মোদী এই আইআইটি সমাবর্তনে? সমস্যা থাকলে সমাধান হবে, শুধু সমস্যা নয়, সমাধান খুঁজতে শিখুন। এর পাশাপাশি কি বলছেন? বদলের দুনিয়াকে চ্যালেঞ্জ করতে বলছেন। जो नए चैलेंजेस के नए सॉल्यूशंस खोजने का साहस रखेगा, चैलेंजेस उसके लिए चांसेस बन जाएंगे। এবং এই যে বদলের দুনিয়া, সেখানে নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি হতে পারে। উদ্ভাবনী শক্তির মাধ্যমে নতুন প্রযুক্তির ব্যবহার করে আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি। সেই সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী। এর পাশাপাশি তিনি বলছেন যে এখানকার আইআইটি দিল্লির যে সমস্ত মেধাবী ছাত্র, তাদের উদ্দেশ্যে সম্বর্ধনা এবং তাদের সম্মাননা জ্ঞাপন করছেন তিনি, এবং তাদের এগিয়ে আসার জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এই প্রাজ্ঞ নেতা नरेंद्र मोदी। जब कभी कोई चुनौती बहुत बड़ी लगे तो उसे घबराइए मत, उसे छोटे छोटे हिस्सों में बांट दीजिए। आपने खुद देखा है कैसे लैब में कोई प्रॉब्लम डेड एंड तक यानी लगने लगती थी, सिमुलेशन में सॉल्यूशन खोजने में घंटे या दिन निकल जाते थे, लेकिन फिर आपने प्रॉब्लम सॉल्व भी की और कुछ नया लेकर भी आए। इसी तरह लाइफ में भी मुश्किलें आएगी, लेकिन मुश्किलों का स्वभाव होता है, वो अकेले नहीं आती है। मुश्किल जब आती है ना, तो साथ साथ मौके भी लेकर आती है। सबको बस अलर्ट रहना है, सतर्क रहना है। কঠিন সমস্যার সমাধান খুঁজতে হবে এবং কঠিন সমস্যাকে কাটিয়ে উঠতে হবে, এটাই তার বার্তা। এবং যারা জীবনের এই আউট অফ সিলেবাস যে সমস্ত কাজকর্ম করে, তাদের আরো উৎসাহী হতে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমস্ত ছাত্র যুবরা যদি এগিয়ে আসে, দেশ এগিয়ে আসবে। তাই দেশকে এগিয়ে নিয়ে আসার বার্তায় আইআইটি দিল্লিতে নরেন্দ্র মোদী। ক্যামেরাম্যান মৃন্ময়ের সঙ্গে আমি তপব্রত, দ্য বং ভয়েস, কলকাতা।